হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদম্য লাইফস্টাইল। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। জায়গাটি খুব সুন্দর জায়গা, তো তাই ভাবলাম জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, বাকি কথা যেতে যেতে হবে, চলো। তো বন্ধুরা, আমরা কোয়ার্টারের একদম টপ ফ্লোরে থাকি। একদম কোয়ার্টার থেকে নেমে আমি একদম পার্কিং এরিয়াতে চলে যাব। সেখান থেকে গাড়িটি বের করে আমি ক্যামেরাম্যানকে পিছনে বসিয়ে ভিডিও করতে বেরোবো। তো রাস্তার দুই সাইডে সিআইএসএফ কোয়ার্টার। আর এই সাদা বাসটি দেখতে পাচ্ছ, এই বাসটিতে করে আমরা 3 টাইম এ শিফট, বি শিফট, সি শিফট ডিউটিতে যাই আর আসি। তো কোয়ার্টারের এরিয়া খুব একটা বড় নয়, তাই সামনেই রোড। আন্দামানের রোড খুবই ভালো, কারণ রাস্তার দুই সাইড দিয়ে পুরো গাছপালা, সবুজ সবুজ গাছপালার মাঝখান দিয়ে রোড, মসৃণ এবং ক্লিন রোড। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন রাস্তার মাঝে পুকুর টুকুর নেই। খুব ভালো রোড, আন্দামানের রোড গভর্নমেন্ট খুব ভালো মেনটেনেন্স করে রেখেছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেইছিলাম একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। সেই সুন্দর জায়গাটি কী, তো খুব তাড়াতাড়ি ওটা পৌঁছতে চলেছি ওই জায়গাতে। মাত্র 2 মিনিট টাইম লাগে আমার কোয়ার্টার থেকে ওই জায়গাটিতে যেতে। তো যদি তোমরা বুঝতে পারো তো কমেন্ট করো, আর না হলে আমি একটু পরেই বলে দিচ্ছি জায়গাটা পৌঁছানোর আগেই। তো আন্দামানে বাইক চালাতে হলে 100% হেলমেট পরতেই হবে, না হলে ট্রাফিক পুলিশ আপনাদেরকে 1000 টাকা ফাইন করে দেবে। তো আমি এখানে গাড়িটা স্ট্যান্ড করে হেলমেটটা রেখে এবার ভিডিও স্টার্ট করতে শুরু করব। তো এই জায়গাটার নাম হলো, এতক্ষণ সিক্রেট রেখেছিলাম, হচ্ছে কার্বাইন কোভ বিচ। আমার ক্যামেরাম্যান আমাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে সে নিজেই ভিডিও করছে। তো বিচটা পৌঁছানোর আগেই আপনাদেরকে দেখিয়ে দিই পিয়ারলেস রিসর্ট। এরকম অনেক পর্যটনদের জন্য বানিয়ে রেখেছেন সরকার, হোটেল, রেস্টুরেন্ট, রিসর্টস, তারপরে বিয়ার বার, অনেক কিছুই পর্যটনদের জন্য বানিয়ে রেখেছে। তো পুরো বিচটা হচ্ছে নারকেল গাছে মোড়া বিচ। তোমরা যদি এই বিচে আসো তাহলে সকাল সন্ধ্যা দুবেলাই আসবে, কারণ সকালবেলায় হচ্ছে এটা সূর্য স্নানের পক্ষে একদম পারফেক্ট জায়গা। আর বিকেলবেলায় হচ্ছে সবাই ঘুরতে আসে, টাইম রিল্যাক্স করতে আসে, যখন রিলস বানাতে আসে, ভিডিও বানাতে আসে, খেলতে আসে, রানিং করতে আসে, ওয়াকিং করতে আসে। এই বিচটা এতটাই সুন্দর, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে জায়গাটা। ভিডিও করার মাঝে আমি আমার একটু নিজের ভিডিও করিয়ে নেই, নাহলে টাইম পাবো না। যাই হোক, আর সমুদ্র দেখলেই আমি আমার দীঘার বিচের কথা মনে পড়ে যায়, আমার মেদিনীপুরের বিচ। কিন্তু দীঘা বিচের মতন অতটা পারফেক্ট নয়, কারণ দীঘা বিচে তুমি সমুদ্রের মাঝে অনেকটা পর্যন্ত যেতে পারবে, প্রায় বুক পর্যন্ত, গলা পর্যন্ত, জল পর্যন্ত যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে কোমর পর্যন্ত গেলেই খুব ক্ষতিকর, খুব টান, কারেন্ট বেশি আছে জলের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এই বিচের একটা ঐতিহাসিক গল্প আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। যখন রাত হয়ে যাবে না, তখন এই জায়গাটায় জল বেড়ে এই পাথরগুলো দেখতে পাচ্ছ তো, এখন এগুলো সব ঢেকে যাবে। আর দূরে দেখতে পাচ্ছ একটা বাংকার, কালো টাইপের, ওটা বলে জাপানি বাংকার। জাপানিরা যখন 1 সেপ্টেম্বর 1939 সাল থেকে 2 সেপ্টেম্বর 1945 সাল পর্যন্ত যে ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ হয়েছিল, তখন জাপানিরা এই আন্দামানকে কবজা করে নেয়, দিয়ে রাস্তার সাইড দিয়ে বিচের সাইডে এরকম জাপানি বাংকার করে রেখেছে, কারণ জলদস্যুরা বা অন্য দেশের কোনো শত্রুরা তাদেরকে অ্যাটাক যাতে না করতে পারে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ ওই দূরে একটা ছোট্ট বিচ, ওই দেখো, ওই বিচটা হচ্ছে আন্দামানের সব থেকে ছোট্ট বিচ। তার নাম হচ্ছে স্নেক আইল্যান্ড, সর্পদ্বীপ যেখানে বলে। ওখানে তোমরা স্কুবা ডাইভিং করতে পারবে। তারপরে ওখানে তোমরা এমনি যেতে পারবে না, নৌকাতে করে যেতে হবে না, ওখানে নামার কোনো পারমিশন নেই, কারণ ওখানে সাপ এতটাই বেশি যে ওখানে সরকার মানা করে মানে তুমি ওখানে বোটে করে যেতে পারবে, এই আর কি, সরকারের এটাই আদেশ।
যাই হোক, এবার বিচের আমি এই সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে। এই সাইডটাও খুব খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। নারকেল গাছ সারি সারিভাবে লাগানো আছে। দেখো আমার ক্যামেরাম্যান এখানে বসে সেলফি নিচ্ছে, ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। দেখো সিকিউরিটি গার্ড ওই জায়গার চেয়ারটাতে বসে, আর ও ওখানে বসে পুরো ফায়দা নিচ্ছে। যাই হোক, আর ছেলেরা বিচের সাইডে ফুটবল খেলছে, ওয়াকিং করে, রানিং করে, সব কিছু করা হয় এখানে, ঘোরে। দেখো বন্ধুরা, ওই বোটগুলো সব চলে যাচ্ছে এখন, ওদের ওয়াটার অ্যাক্টিভিটি হয়ে গেছে। পুলিশ থেকে আছে, পুলিশ থেকে ওয়ার্নিং দেওয়া আছে যে 5টার পরে আর কোনো ওয়াটার অ্যাক্টিভিটি হবে না। তো ওরা চলে যাচ্ছে ওই বোটগুলো রাখার জন্য। ওখানে ওদের জায়গা আছে, স্টোর রুম আছে। সে যাই হোক, দেখো কত সুন্দর, কত বোট, কি না হয় এখানে। ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে আছে হচ্ছে স্কুবা ডাইভিং, বোট, ফ্যামিলি বোটিং, জেট স্কি, আরও অনেক কিছু। বিচের সাইডে স্টেজ বানানো আছে, এখানে প্রোগ্রাম করা হয়। যেমন হচ্ছে হিন্দুদের দীপাবলি, দুর্গাপুজো, ছট পুজো, খ্রিস্টানদের বড়দিন, তারপরে মুসলিমদের ঈদ, সব প্রোগ্রাম এখানে করা হয়। সবাই সেখানে ডান্স করে। সবথেকে ভালো প্রোগ্রাম হয়, সবথেকে ভালো প্রোগ্রাম হয় হচ্ছে হোলির দিনে। যত ছেলেমেয়েরা, সে বুড়ো থেকে ছোট পর্যন্ত, একবারে যত আন্দামানের ছেলেমেয়েরা সব এই বিচেই আসে। আর এসে পুরো ডিজে ডিজে বাজিয়ে নাচ হয়। সে কপলকে নিয়ে আসুক, সে তার মা বাবাকে নিয়ে আসুক, ও সব কেউ দেখে না, পুরো সুপার মস্তি হয়। যাই হোক, তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো পরে, নেক্সট ইয়ারে মার্চের সময়। এবার বলি বন্ধুরা, বিচের সাইডে সাইডে অনেক দোকানও আছে। সেই দোকানগুলো হচ্ছে ঘর সাজানো, তারপরে ট্যুরিস্টের যারা ভ্যানিটি ব্যাগ, তারপরে ক্যাপ, শঙ্খ, মুক্তোর মালা, সব কিছু আইটেম এখানে পাওয়া যায়। কিন্তু এতটাই কস্টলি, এতটাই কিন্তু কিনতে গেলে কিন্তু খুব মুশকিল হয়। সে যাই হোক, তোমাদেরকে একটু পরেই আমি তোমাদের আওয়াজ দিয়ে শুনিয়ে দেবো। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম ভিডিওর আগে যে পশ্চিমবঙ্গে যদি যেই জিনিসের দাম 20 টাকা হয়, আন্দামানে সেটা হচ্ছে 40 টাকা। তার মানে ডবল হয়ে যায়, বা ডবলের বেশিও হতে পারে, কম হবে না। তো আমি তোমাদেরকে এখনই প্রমাণ করিয়ে দিচ্ছি। দেখো, শোনো। এই শাঁখগুলোর দাম কেমন? 1200। দেখলে তো বন্ধুরা, তোমরা নিজেরাই মুখেই শুনে নিলে শাঁখটার দাম কীরকম। তো যাই হোক, এখানে প্রচুর দাম। যদি শখ হয়তো কিনে নিয়ে যেও। দেখো এখানে আরও অনেক শাঁখ দেখা যাচ্ছে, কত কিছু কারুকার্য করে রেখেছে। মুক্তোর মালা, এগুলোও দাম প্রচণ্ড, 300-400 করে করে একটা মালার দাম, প্রচুর দাম এখানে। একটা নর্মাল শাঁখ, ইচ্ছে হচ্ছিল নেওয়ার জন্য, কিন্তু নিতে পারলাম না, পরে নেবো, বাড়ি যাওয়ার সময় নেবো, নিয়ে তো যাবোই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আরও এটা সন্ধ্যা হলে এই দোকানগুলো এখনও ঠিক মতনভাবে বসেনি। এইটা সন্ধ্যা যত হবে তারপরে এটা আরও বসতে শুরু করবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আন্দামানের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার সিটির থেকে এই মানে বিচটার, কার্ভেন্ট কে বিচ দূরত্ব হচ্ছে মাত্র 6 কিলোমিটার। এটা হচ্ছে মেন সিটির থেকে সব থেকে কাছের বিচ বললেই চলে। তো তোমরা অবশ্যই এসো বন্ধুরা, একদম মিস করো না। যদি আন্দামানে ঘুরতে এসো অবশ্যই তোমরা কার্বাইন কেভ বিচ ঘুরে যেও। যত সন্ধ্যা হবে, এখানে কত সুন্দর সাজিয়ে রেখেছে
হাফ লাভ সাজিয়ে রেখেছে, গাছের মধ্যে লাইট দিয়ে রেখেছে, এটা অটোমেটিক জ্বলে যায়। যত সন্ধ্যা হবে তত এগুলো জায়গাটা আরও সুন্দর দেখাবে। এখানে বিচের মধ্যেই সিকিউরিটি পয়েন্ট আছে। তারপরে বিচের সাইড সাইড দিয়ে একদম সেলুলার জেল পর্যন্ত রাস্তা করা রয়েছে। মাঝে মাঝে জাপানি বাংকারও দেখতে পাবে, আমি কোনোদিন ভিডিও বানাবো। দেখো বন্ধুরা, এইখানে ছেলেরা ভলিবল খেলছে। সব রকম এন্টারটেনমেন্ট করা হয় এখানে। এখানে বোর্ডগুলো রাখা রয়েছে, বোর্ডগুলো এখন উঠিয়ে নিচ্ছে, টাইম হয়ে গেছে, বলেছিলাম 5টা। ওই সিকিউরিটি পয়েন্ট থেকে হুইসেল মারলেই এরা অ্যাক্টিভিটি, ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ করে দেয়। এই দেখো বন্ধুরা, একটার পর একটা নিয়েছে, ওরা সাইজ করে রেখে দিচ্ছে, আবার কালকে হবে। তোমরা যদি আসো এখানে একবার, অবশ্যই ওয়াটার অ্যাক্টিভিটি, আমার মতে স্কুবা ডাইভিং সবথেকে বেস্ট। একটু কষ্ট হবে, কিন্তু স্কুবা ডাইভিংটা করাটা সবথেকে ভালো। কারণ সমুদ্রের নিচে তোমাকে 21 মিটার নিচে নিয়ে চলে যাবে। চলো সামনেই ঝালমুড়ি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঝালমুড়ির রেট হচ্ছে 20 থেকে 25 টাকা। এটা ওনার তো বেশি হলে আমার। কিন্তু এইখানে ঝালমুড়ি কত রেট হতে পারে বলো? ওটা দিয়ে দিন। সব রকম জিনিস পাওয়া যায়, আম মাখা, আমড়া মাখা, তারপরে ঝালমুড়ি, কামড়া মাখা, সব কিছু পাওয়া যায়, কিন্তু 50 টাকা ডবল। এই দেখো, এই জিনিসটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। আমার ক্যামেরাম্যানকে দেখো, খাও না, সে খাবে, আমি তো খাবো না। চলো, অনেকক্ষণ ভিডিও হলো, এবার একটু বসে খাওয়া দাওয়া করা যাক। লোভ তো সামলাতে পারবো না, আমিও একটু একটু করে খেয়ে নিলাম। এইটার দাম মাত্র 50 টাকা। যাই হোক, খুব ভালো লাগলো ভিডিও করে। এবার সন্ধ্যা হয়ে গেছে, এবার ভিউটা দেখে নাও, রাত্রেবেলার ভিউটা, সন্ধ্যার ভিউ। এবার ধীরে ধীরে আমাদেরকে বাড়ির দিকে রওনা হতে হবে, কারণ বাচ্চাটা একাই রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধুরা, ক্ষমা করে দিও। কারণ আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো, এখনও ঘোরা কিছু শেষই হয়নি, এই তো সবে শুরু হয়েছে, তাও আবার আমার বাড়ি থেকে 2 মিনিট দূরের বিচ। এখনও অনেক ভিডিও বাকি আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই বন্ধুরা একটু সাপোর্ট করো। ওকে, বাই, টেক কেয়ার, জয় হিন্দ।